জুলিয়া, কেমন আছো? অনেক দিন পরে তোমার সাথে দেখা। এই এই চলে যাচ্ছে যেরকম। তুমি যারা খোঁজ টোজ নাও না। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ গো, ঠিকই শুনেছ। বাবা একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে ঠিক হয়েছে, কথাবার্তা হয়েছে। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা 5 বছরের সেই সম্পর্কে কি তাহলে কি হবে? তার কি কোনো দাম নেই তোমার কাছে? আসলে আসলে তুমি কিছু কাজ করো না। তুমি না কিছু করলে আমাকে কিভাবে তোমার সাথে বিয়ে দেবে বাবা? তোমার হাতে 1 মাস সময় আছে। তার মধ্যে তুমি কিছু একটা কাজ জোগাড় করো। তারপরে আমি বাবাকে বলতে পারবো আমাদের বিয়ের কথা। তার আগে আমি পারবো না। আই এম সরি। কি ব্যাপার জুলিয়া, আমাকে এই ক্যাফের সামনে আজকে ডাকলে কেন? আসলে বাবা এখানে এসেছে, বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে, তাই আমি বাবাকে এখানে এনেছি, যে তোমাকেও ডেকেছি। বাহ, এ তো দারুণ খবর। কোথায় তোমার বাবা? আমি জুলিয়ার বাবা। নমস্কার শ্বশুরমশাই, আমার প্রণাম নেবেন। আমি সমীর, আপনার মেয়েকে খুবই ভালোবাসি। আশা করি জুলিয়া আমার ব্যাপারে আপনাকে সব কিছু বলেছে। হ্যাঁ, সবই তো বলেছে, কিন্তু তুমি করোটা কি? হ্যাঁ, বিনে পয়সায় আমার মেয়েকে নিয়ে গিয়ে কী খাওয়াবে তুমি? আমার মেয়ে এভাবে থাকতে পারবে না। তুমি কি কাজ করো? তোমাকে 1 মাসের সময় দিয়েছিল না আমার মেয়ে? আমি আসলে একটি প্রাইভেট কোম্পানিতে জব পেয়েছি নতুন। ওইটাতে আমি জব শুরু করেছি। আমার মাসের বেতন মোটামুটি 1 লাখের কাছাকাছি। আপনার মেয়েকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। না, আমার চাই সরকারি নকরিওয়ালা জামাই। তুমি কি গভর্নমেন্ট জব করো না প্রাইভেট করো? তুমি যে এই বললে তুমি প্রাইভেট করো, কিন্তু আমার তো চাই সরকারি নকরিওয়ালা ছেলে। আমি তো এই বিয়ে দিতে পারবো না। সে কি, আমি প্রাইভেট নকরি করি বলে কি আমি টাকা ইনকাম করি না? সবই তো ঠিকঠাক আছে, তাদের প্রবলেম কি? আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। দুজনে যদি সুখে থাকি তাহলেই তো বাবা মাদের ভালো থাকে, তাই না? আপনি বিয়ের জন্য রাজি হয়ে যান শ্বশুরমশাই। আপনার মেয়েও এতে কষ্ট পাবে, না হলে আমিও কষ্ট পাবো। ওকে, আমার এখন তাড়া আছে, আমি এখন আসছি। তুমি কাল ঠিক এই সময় এইখানে আসবে। আমি আর জুলিয়া দুজনে এইখানে উপস্থিত থাকবো। তিনজনে বসে একটা আলোচনা করা হবে, ঠিক আছে? এখনের মতন তুমি এসো বাবা, আমিও যাই, আমার একটু কাজ আছে।